বললে বলবে কি ছাত্র, আরে ভাই ছাত্র শেষ করতেই তো লাগে 25-26 বছর, তার কি ছাত্র ছাড়া এই কোর্স শেষ না করে আপনি এমপি হবেন? একটা কথা, 1 নম্বর। 2 নম্বর, আমার 22 বছরের একটা ছেলে আছে, খুব ভালো অ্যাডভাইস করে আমাকে, এবং আমি মনে প্রাণে বিশ্বাসও করি সে ভালো অ্যাডভাইস দেয়, কিন্তু তাকে তো আমি সামনে নিয়ে আসতে পারি না। আমার ছেলে আমার কোম্পানি এমডি বানাই দিলাম, বিকজ অন্যান্য স্টাফরা বলবে এটা কি করলো স্যারে। সে ভালো বলে, তার অ্যাডভাইসটা আমিই তো নিতে পারি, আমি নিয়ে এক্সিকিউট করতে পারি, কিন্তু আমার ছেলে সে আমি এমডি বানাই দিব, এটা আমার পছন্দ নয়। 16টি ক্ষেত্রে 150টি সুপারিশ দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এবং আপনি নিশ্চয় অবগত আছেন সংবিধানের আমূল পরিবর্তনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আমরা সুস্পষ্ট বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। না দেখেন, আমি এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আপনি যদি বাংলায় বলেন সংশোধন করা, পরিবর্ধন এটা এক জিনিস, আর বাতিল করা আর এক জিনিস। কিন্তু এখন আপনি এটা কিন্তু রূপান্তর হয় নানান ওয়েতে। আমি যেমন কোর্টে মামলা করি, আজকে একটা মামলা করলাম, হঠাৎ করে 6 মাস পরে দেখলাম কি এই মামলায় কিছু ভুল হয়েছে, মানে এটা এইভাবে না করে এইভাবে করা যায়, সেটা কোর্টের অনুমোদন নিয়ে নিয়মের মধ্যে, আইনের মধ্যে সংশোধন করা যায়, পরিবর্তন। কিন্তু যেটা করলে পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় সেটা করা যায় না। সেটা আপনি একটা দাঁড়া করেন মগ, এখন আপনি এটা সংশোধন করে যদি আপনি একটা অ্যাস্ট্রে বানাইতে চান, তাহলে তো এইটার গুণাগুণটা থাকে না, এটার গুণাগুণ আর থাকে না। সুতরাং আপনি পরিবর্তন ওইটা করেন, সংশোধন ওইটা করবেন যাতে তার যে মূল কাঠামো সেটা যাতে নষ্ট না হয়। নষ্ট না হয় আপনি সংযোজন হতেই পারে, সংযোজন বিয়োজন, আর এটাকে রূপান্তর করতে 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 একটা জায়গায় আজকে যে সংবিধানটা আছে এটা তো 72 সালের সংবিধান না, গল্প মুখে করলে তো হবে না। 72 সংবিধান তো পরিবর্তন হইতে 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 17 বার সংশোধনী হয়েছে। সেখানে বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ করা হয়েছে, রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। সাংবিধানিক নাম যেটা বলতেছে যে গণপ্রজাতন্ত্রিক থেকে আসে জনগণতন্ত্রী, আমার কাছে মনে হয় যে না, আমরা কিছু লোক আছি উপর লেভেলে, যেমন একজনে বলছিল কয় এই জুলাই ঘোষণাপত্র নিয়ে সাধারণ লোকের কোনো ভাবনা নাই। ইট ইজ এ ফ্যাক্ট। আর সাধারণ লোক বলতে কারা? কমলা বেচে, তরকারি বেচে, রিক্সা চালায়, সে কি 72 সালের সংবিধান নিয়ে ভাবছিল? সেটা নিয়েও তো সে ভাবে নাই। যারা ভাববার তারা ভাববে। তো আপনি সাধারণ জনের দোহাই দিয়ে আপনি আপনার মতো করে ভাববেন এবং আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে লিখে নেবেন, সেটা হবে না। আপনাকে সাধারণ লোক মাথায় রাখার দায়িত্বটাই তো আপনার। আপনি তরকারি বেচে, ডিম বেচে, ও সংবিধানের বুঝে কি? ও জুলাই ঘোষণার বুঝে কি? ও খালি চোখের পানি ফেলে। আল্লাহ কি মানুষ নাকি পাখির মতো মানুষ মারে? ওর চোখের পানি পড়ে। আর আমরা যারা উপরে বসে কথা, আমাদের চোখে পানি পড়ে না, বিকজ আমি এসির মধ্যে বসা, ওগুলো আমাকে টাচ করে না। আরে টাচ করলে তো আপনি প্রথম সবার চাওয়া উচিত ঐক্যমত্যের ভিত্তিতে বিচার করো। যদি টাচ করে আপনাকে, আমি একটা ইম্পার্শিয়ালি বলছি, আপনি যদি টাচ করে, ওই যে এমন দাবি কিন্তু জানাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। আর জাতীয় নাগরিক কমিটি আমার কাছে এই মুহূর্তে ইমেটেরিয়াল। আপনি জাতীয় নাগরিক কমিটি বলেন, কেন বলবেন ইমেটেরিয়াল? ইট ইজ নট এ পলিটিক্যাল পার্টি, নাম্বার 1। নাম্বার 2, সে যে স্টেটমেন্ট দেয় সেই স্টেটমেন্টই পত্রিকায় আসে। এই ইনফ্লুয়েন্সটা কোথায়? আমার প্রশ্ন। আমি তার বিরুদ্ধে নেগেটিভ করছি না, আপনি দল করেন, কোনো অসুবিধা নাই। আপনি একটা, আমি বলছি, আগেও বলছি, আপনি একটা দল, সে একটা দল। মুখে তারা বলবে আমি তৃতীয় দল নিয়ে আসতেছি, মুখে আপনার দুইজনই বলবেন গণতান্ত্রিক দল আসুক, কিন্তু ভিতর আপনি চাইবেন না, কারণ আমি তো মার্কেটটা নিয়ে নিয়েছেন আপনারা দুইজনে, আমি এসে মার্কেটে ঢুকবো, আপনি তো চাইবেন না। ব্যবসার ক্ষেত্রে তাই হয়, মুখে মুখে বলে আরও সয়াবিন তেলের কোম্পানি আসুক, কিন্তু বড় পিসের কোম্পানি কিন্তু গিয়ে সিন্ডিকেট করে ও যাতে বাজার করতে না পারে সেগুলো হয়, সেটা ভিন্ন কথা। এখন আমি এই যে বললেন 100 কতটা প্রস্তাব দিছে, 150টি। এখন আপনি এই 150টা আপনি গিয়ে দেখবেন যে ইন্টার রিলেটেড। আমার কাছে টোটালগুলো নাই, ইন্টার রিলেটেড, মানে একটা ছাড়া একের পরে 5-এ যাইতে পারবেন না, 2, 3, 4 রিলেটেড। এখন যদি রিলেটেড হয় তাহলে পরে বইসা সেট করতে হবে। প্রথম কন্ডিশন হলো এই দেশের মানুষ, রাজনৈতিক দল যারা আছে তারা কি চায়, দেশের একটা আমূল পরিবর্তন আসুক রাজনীতিতে, সেটা চায় কি না। সেটা যদি চায় তাহলে একরকম গুরুত্ব, আর সেটা না চাইলে আর এক রকমের গুরুত্ব। পাশাপাশি সংস্কারের ভিতরে 2টা জিনিস ঢুকেছে, আমার ব্যক্তিগতভাবে কঠিন আপত্তি আছে। যেমন বলছে 21 বছর বয়সের ছেলে এমপি হইতে পারবে, সংসদে মেয়াদ 4 বছর। বললে বলবে কি ছাত্র, আরে ভাই ছাত্র শেষ করতেই তো লাগে 25-26 বছর, তার কি ছাত্র ছাড়া এই কোর্স শেষ না করে আপনি এমপি হবেন? একটা কথা, 1 নম্বর। 2 নম্বর, আমার 22 বছরের একটা ছেলে আছে, খুব ভালো অ্যাডভাইস করে আমাকে, এবং আমি মনে প্রাণে বিশ্বাসও করি সে ভালো অ্যাডভাইস দেয়, কিন্তু তাকে তো আমি সামনে নিয়ে আসতে পারি না। আমার ছেলে আমার কোম্পানি এমডি বানাই দিলাম, বিকজ অন্যান্য স্টাফরা বলবে এটা কি করলো স্যারে। সে ভালো বলে, তার অ্যাডভাইসটা আমিই তো নিতে পারি, আমি নিয়ে এক্সিকিউট করতে পারি, কিন্তু আমার ছেলে সে আমি এমডি বানাই দিব, এটা আমার পছন্দ নয়। কারণ একটা ম্যাচুরিটি, 40 বছরের তারপরে যদি 70 হয়, 40 আর 70 ম্যাচ করে, কিন্তু 22, 23, 24 আর 60 ম্যাচ করে না।
এটা আপনাকে মানতে হবে। আবার যদি বাস্তবতা আসেন, রাসূল পাক কিন্তু জন্মে রাসূল, যাকে বলা হয়েছে উনি জন্মে রাসূল, স্বীকৃতি আসে 40 বছর বয়সে। কারণ 40টা হলো পরিপক্কতার গ্যারান্টি, পরিপক্কতার গ্যারান্টি। তখন তাকে স্বীকৃতি দিয়েছে নবুয়তি দিয়ে। নবুয়তি মানে স্বীকৃতি, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে উনি নবী, অথচ উনি জন্মে নবী। তো আপনি তামাশা করতে পারেন না, 21 বছর ছেলে এমপি হতে পারবে না। আগে যেটা 25 ছিল সেটাও বাদ দিয়ে দেওয়া উচিত। মিনিমাম 40। দেশে তো লোকের কম নাই, শিক্ষিত উচ্চশিক্ষিত বহু লোক আছে। তোমরা মাঠে থাকো, আন্দোলন করো, রাজনীতি করো, শিখে আসো, 40 এসে পাও দাও। তোমার 21 বছর বয়স, তুমি পার্লামেন্টের বিষয়ে কি কথা বলবা? তুমি যত পাক নাই হও, আজকে তুমি প্রাসাদে বসতে পারছো বইলে যে কথা বলো সেই কথাই টেক্সট এই পত্রিকায় আসে, নিজেরা খুবই মনে হয়। ওর চেয়ে দামি দামি কথা বহু লোকে বলে ফেসবুকে, কে কাউন্ট করে? বহু ছেলে আছে মেয়ের সাথে প্রেম করে, প্রেমের সময় এমন ডায়লগ দিয়ে একটা চিঠি লেখে, পড়লে অভিভূত হয়ে যায়। কই তার কি কেউ বলছে ভালো উপন্যাসিক? আপনি নিজেও তো প্রেম করছেন, কথার কথা বলছি, কত সুন্দর দুইটা টেক্সট লিখছেন, ও শুনে পাগল হয়ে গেছে, বারবার ওই টেক্সট পড়ছে। কাজে এটা আপনার পজিশনে থেকে যা মন চায় তাই বলতো না। আমি আগেও বলছি, এখনো বলছি, অবশ্যই যারা সমন্বয়ক তারা যদি মনে করে যে আন্দোলনটা শুধু তাদের 36 দিনের, তাইলে এক। আর যদি মনে করে যে না 10 বছরের, তাইলে তাদের চলনে বলনে ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী।